আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কিত কয়েকটা টিপস নিয়ে আমরা কথা বলবো। আমরা সারা বছর অনেক পড়াশোনা করি। কিন্তু পরীক্ষার আগে যদি আমাদের মাথা গরম হয়ে যায়, মানে ঠান্ডা না থাকে, আমরা যদি একটু বেশি হাইপার হয়ে যাই, আমাদের যদি কনফিডেন্স লেভেলটা লো হয়ে যায়, তখনই কিন্তু পরীক্ষাটা খারাপ হয়। তখন সারা বছর তুমি কত পড়াশোনা করেছো সেটা কিন্তু ম্যাটার আর করে না। সো এক্ষেত্রে আমরা পরীক্ষার আগে কিভাবে মাথা ঠান্ডা রাখবো? কিভাবে কি বিষয়গুলো আমাদের করতে হবে, কি করতে হবে না বা কি করণীয় সে বিষয়গুলো নিয়ে মূলত আজকের ভিডিওটা আমরা সাজিয়েছি। সম্পূর্ণ ভিডিওতে আমরা ৭ টা পয়েন্ট নিয়ে কথা বলবো। সম্পূর্ণ পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট তোমাদের জন্য ইম্পোর্টেন্ট। হয়তো তোমার জন্য হয়তো ৫ টা ইম্পোর্টেন্ট, বাকির জন্য ৬ টা ইম্পোর্টেন্ট, এভাবে প্রত্যেকটা পয়েন্টই গুরুত্বপূর্ণ বাট অনেকের অন্যান্য দৃষ্টিকোণ থেকে। মূল টপিকে চলে যাব তার আগে একটা কথা বলে রাখতে চাই, শিক্ষামূলক সকল আপডেট তথ্য এবং এই টিপস সম্পর্কিত কোনো তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা। সো চলো আমরা শুরু করি। আমি আবারও বলছি, সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা, দেন কমেন্ট করে জানাবা ভিডিওটি কেমন লেগেছে আর একটা লাইক দিয়ে রাখবা। সো চলো বিষয়গুলো একে একে দেখে নেই। প্রথম পয়েন্ট, নিয়ম মেনে প্রস্তুতি। পরীক্ষার প্রস্তুতি একেবারে নেওয়া যাবে না, ধাপে ধাপে ভাগ ভাগ করে পড়াশোনা করতে হবে। সিলেবাস ধরে যেভাবে পড়াশোনা করলে সহজ হয় সেভাবে তোমাকে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার আগে তাড়াহুড়া করে সবটুকু যে পড়ে শেষ করে ফেলবা বা পড়া উচিত এমনটা কিন্তু না। এতে শুধু পড়াই হবে কিন্তু সেটা পরীক্ষা হলে কার্যকরী প্রয়োগ হবে না। সেক্ষেত্রে চেষ্টা করবে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য। যেটা তোমরা সারা বছর করে থাকো, এটা নিয়ে স্পেশালি এখানে কিছু বলার নাই। দ্বিতীয় পয়েন্টে আমরা চলে যাব। দ্বিতীয় পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। গোছানো থাক সবকিছু। আমি এখানে বিষয়গুলো বুঝিয়ে বলি। কবে পরীক্ষা হবে, কোথায় পরীক্ষা হবে সেগুলো আগে থেকেই খোঁজখবর তোমাকে রাখতে হবে। প্রয়োজন হলে বাড়ির কেউ বা আগে থেকে পরীক্ষা কেন্দ্রে দেখে আসতে পারে। এতে পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে খোঁজার চিন্তা থাকে না আরকি। সেক্ষেত্রে আমি পরামর্শ দিব, যদি যে পরীক্ষার্থী, তুমি যদি পরীক্ষার্থী তুমি একবার পরীক্ষা কেন্দ্রে যাও পরীক্ষার আগে। তাহলে এই যে পরীক্ষা কেন্দ্র কেমন হবে, কোথায় সিট পড়বে, এই বিষয়গুলো নিয়ে যে তোমাদের কনফিউশন সেগুলো আর থাকবে না। তোমার কনফিডেন্স লেভেলটা প্রথম পরীক্ষাটা নিয়ে অনেকটা তুমি হেভি থাকবা। তাই অবশ্যই চেষ্টা করবা পরীক্ষা কোথায় হবে বা কবে পরীক্ষা শুরু এবং পরীক্ষা কেন্দ্র কেমন দেখতে, যদি পারো ছবি দেখে নাও, যদি দূরে হয়ে থাকে। যদি কাছাকাছি হয় লাগলে একবার পরীক্ষা কেন্দ্রটা একবার ভিজিট করে আসতে পারো, যে কোথায় হল, কি হল বা কিভাবে বেঞ্চ বা টুকটাক খোঁজখবর নিয়ে আসতে পারো। তোমার কনফিডেন্স লেভেলটা ভালো করবে, এই একটা কারণ। তৃতীয় যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডায়েট মেনে চলুক। আমি এখানে ডায়েটের কথাটা অনেকবারই অনেক জায়গায় বলেছি যে পরীক্ষার আগে খাওয়া-দাওয়া নিয়ম মেনে করা উচিত। অনেক চিন্তায় পড়ে বেশি খেয়ে ফেলা বা অনেকে আবার ঠিকমতো খায়ও না। সেগুলো উচিত না। পুষ্টিকর খাবার খাওয়া উচিত। ডায়েট বা সহজ মেনু রাখা উচিত। এক্ষেত্রে চর্বিযুক্ত খাবারগুলো এড়িয়ে চলা উচিত। শাকসবজি, ফলমূল যেগুলো আমি ন্যাচারালি খাই সেগুলো খাওয়া উচিত। এতে পেট খারাপ হবে না বা কোনো ধরনের খারাপ হওয়ার কোনো কিছু সম্ভাবনা নাই। সো ডায়েট অবশ্যই তোমাকে মেনে চলতে হবে পরীক্ষার কয়টা দিন। এটা জাস্ট তোমার সুস্বাস্থ্যের জন্য, এক্সট্রা কিছুই না। দেন আরেকটা বিষয় হচ্ছে পর্যাপ্ত ঘুম প্রয়োজন। এই বিষয়গুলো নিয়ে আমি অনেকবারই অনেক কথা বলেছি। তারপর আবারও বলছি, না ঘুমিয়ে অনেকেই টানায় একেবারে অনেক পড়াশোনা করেছে। অনেকে রাত জেগে পড়াশোনা করে, যা স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ। রাত জেগে পড়াশোনা করলে ঘুম হয় না, স্বাভাবিক বিষয়। পরবর্তী দিনে পরীক্ষার সময় সেটা অনেক বড় একটা ঝামেলা তৈরি করে। এক্ষেত্রে অবশ্যই তোমাকে রাতে পর্যাপ্ত ঘুমাতে হবে। এক্ষেত্রে ২৪ ঘন্টার মধ্যে তুমি মিনিমাম ৮ ঘন্টা ঘুমাইতে পারো। ৮ ঘন্টার কম ঘুমানো যাবে না। ৮ ঘন্টা ১০ ঘন্টা ঘুমাও এবং পরীক্ষার অন্তপক্ষে পরীক্ষার আগের দিন রাতে তো ৮ ঘন্টা তোমাকে ঘুমাইতে হবেই। কারণ তোমাকে পরের দিন পরীক্ষা হলে সুন্দরভাবে পরীক্ষাটা দিতে হবে। সারা বছর যাই করেছো কেন, যদি তুমি এখন ঠিকভাবে না ঘুমাও, তোমার শরীর যদি ভালো না থাকে, তাহলে পরীক্ষা হলে গিয়ে তুমি কিছুই লিখতে পারবে না। পরবর্তী পয়েন্ট হচ্ছে পরীক্ষা শুরুর আগে বিশ্রাম। যে জিনিসটা আমরা কেউই করি না, তাই না? কি করি? পরীক্ষা শুরুর অন্তত ১ ঘন্টা আগে বই সরিয়ে রাখা হোক আরকি। অনেক পরীক্ষা হলে ঢোকার আগে পর্যন্ত বই পড়েন, তাতে সমস্যা বাড়তে পারে। এইটুকু সময় পড়াশোনা করে বিশেষ কোনো লাভ হয় না, বরং ততক্ষণ মাথা ঠান্ডা রাখা উচিত। আমরা মূলত শেষ সময় বই পড়ে মনে করি যে আমরা মনে হয় এখনই এই বই পড়া শেষ, গিয়ে সাথে, সাথে লিখে ফেলবো। বিষয়টা কিন্তু মোটেও তা না। এতে তোমার মাথায় কনফিউশন হবে। কারণ একটা বই তো ছোট্ট একটা অধ্যায়ের মধ্যে শেষ না। শেষের ১ ঘন্টা পড়লেই তো আর বই হয় না। সেটাও যদি তুমি প্রশ্ন পাইতে তখন একটা বিষয় আলাদা। কিন্তু তুমি যদি পরীক্ষা প্রস্তুতি সম্পূর্ণ নিতে চাও, তোমাকে অন্তপক্ষে ১ থেকে ২ ঘন্টা আগে বইটা রেখে দিতে হবে এবং তোমাকে মাথাটা সেট করতে হবে পরীক্ষা উপলক্ষে। পড়াশোনাটা বাদ দিতে হবে। এতে তোমার মাথা এলোমেলো হবে না। তুমি স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারবা। এই বিষয়টা আমরা অনেকেই করি। আমরা পরীক্ষা কেন্দ্রে বই নিয়ে যাই, বই পড়ি। আমরা মনে করি এই যে ০.৫ ঘন্টা পড়লেই মনে হয় অনেক কিছু করে ফেলবো। বাট এটা কিন্তু একদমই না।
দেন আসি বাড়ির লোকের সঙ্গে কথা বলা। পরিবার সবসময় সবচেয়ে বেশি সাহায্য করে। এটা আমি প্রমাণিত। কারণ বাবা-মা বা বন্ধু-বান্ধব বা হচ্ছে তোমার ভাই-বোন এদের সাথে কথাবার্তা বলে পরীক্ষা হলে গেলে মনে একটা আলাদা শক্তি পাওয়া যায়। কিন্তু পরীক্ষার আগে বা পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পরে কথা বলাটা কমায় দিতে হবে। এই সময় আবার কথা বলতে হবে না। বন্ধু-বান্ধবের সাথে আড্ডাবাজি এগুলো করা যাবে না। অর্থাৎ পরীক্ষার আগে তুমি অর্থাৎ বাসায় থেকে বাবা-মার সাথে কথা বলে একটু ফ্রেশ হয়ে আসো। সবার সাথে মানে হাই হ্যালো করো বা সবার সাথে ভালো ব্যবহার করো। দেখবা তোমার মন মানসিকতা ভালো থাকবে পরীক্ষা কেন্দ্রে এসে। কিন্তু আবার পরীক্ষার কেন্দ্রে এসে আবার বন্ধু-বান্ধবের সাথে চিল্লাপাল্লা, ডাকাডাকি, আড্ডাবাজি এগুলো করলে আবার পরীক্ষায় সেটা কিন্তু একটা প্রেশার থাকবে। সেক্ষেত্রে চুপচাপ থাকাটা বেটার হবে পরীক্ষা কেন্দ্রে আসার পরবর্তীতে। দেন আমরা সর্বশেষ পয়েন্ট নিয়ে কথা বলব সেটা হচ্ছে প্রশ্ন বোঝা জরুরি। খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন বুঝে উত্তর দেওয়া প্রয়োজন। কোনো প্রশ্ন না বুঝলে সেখানে আটকে থাকা উচিত নয়। পরের প্রশ্নে চলে যাওয়া উচিত। তাহলে পরীক্ষা হলে সময় নষ্ট হবে না। কারণ তোমাকে পরীক্ষা হলে একটা সময় দিবে নির্ধারিত। এই সময়ের মধ্যে অ্যান্সার করতে হবে। এখন তুমি যদি সেই সময়টা না নিয়ে প্রচুর একটা প্রশ্ন অনেক সময় দিয়ে ফেললা, সেটা কিন্তু তোমাকে ঝামেলা তৈরি করবে। অবশ্যই এক্ষেত্রে প্রশ্নটা আগে ক্যালকুলেশন করে নিবা। তুমি কত সময় পাচ্ছ, কোন প্রশ্নের জন্য, কত মার্কের জন্য কত সময় পাচ্ছ। এগুলো ক্যালকুলেট করে তুমি যখন যাবা তখন কিন্তু তোমার হাতে থাকবে তোমার প্রশ্নটা। কোনো ধরনের এদিক ওদিক চলে যাবে না। সাথে তোমরা হালকা ব্যায়াম, মর্নিং ওয়াক যেগুলো আছে সেগুলো করতে পারো। এতে তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং তোমাদের মন মানসিকতা ভালো থাকবে, যা তোমাদের পরীক্ষার হলে ক্লান্তি কাটাতে অনেকটা সাহায্য করবে। সো আজকে আমরা এই টিপসগুলো নিয়ে কথা বললাম। কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্টের মাধ্যমে জানাবা। আর ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।